আমাদের মকর লগ্ন অথবা মকর রাশির ভাই বোনেরা, আপনারাও কোনো লড়াই ছাড়েন না, লড়াইও আপনাদেরকে ছাড়ে না। চলতে থাকে, কোথাও না কোথাও একটা মারামারি আপনাদের জীবনে চলছে। এবং এই এপ্রিল মাসে আসলে নিজের আপনজন, স্পেশালি ভাই বোন, দেন উত্তরাধিকার নিয়ে পরিবারের মধ্যে বেশ কিছু লড়াই শুরু হতে পারে। বাট অন এ পজিটিভ নোট, এই লড়াইটার প্রয়োজন ছিল। আপনার সম্পত্তি নিয়ে, টাকা পয়সা নিয়ে, উত্তরাধিকার নিয়ে যে টুকটাক খুটখাট লেগে চলছে, তো লেগে চলছে, সেগুলো এখন মেটার ব্যাপক সম্ভাবনা আছে। ওয়ান্স ইট ফর অল সব সমাধান হয়ে যেতে পারে। আপনাদের সম্পত্তির লড়াই, পরিবারের লড়াই, ট্রিকি লড়াইয়ের এপ্রিল মাসের রাশিফল। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি সবাই ভালো আছেন। 2026-এর টার্বুলেন্ট সূচনার পরে গত মার্চ মাসটা আমাদের জন্য একটু স্বস্তির মাস ছিল। শুক্র তুঙ্গে ছিল, বৃহস্পতি অনেক দিন বকরি থাকার পরে মার্গী বা ডাইরেক্ট হয়েছে। বাট স্টিল আপনার কারোর কারোর খারাপ কেটেছে। বার্থ চার্টে যদি সমস্যা থাকে তাহলে গত মার্চ মাসে যে মঙ্গল রাহুর যোগ বলেন, শনির দগ্ধ হওয়া বলেন, এগুলো আপনাদেরকে পীড়িত করেছে। এখন ভালো খারাপ মিলিয়েই তো জীবন। মার্চ থেকে এপ্রিলে আমরা আসলে আমাদের এই স্বস্তির ফেজটা কন্টিনিউড হবে। এখানে যে সমস্যা যে নাই তা না। এপ্রিল মাসে বুধ নীচ হচ্ছে, ডেবিলিটেটেড হচ্ছে, এবং আরও একটা বেশ কমপ্লিকেটেড জিনিসের সূচনা হচ্ছে। বাট ইন জেনারেল চলে তারামণ্ডলে দেখি যে সবই খারাপ কিনা। আমাদের এপ্রিল মাসটা শুরু হচ্ছে এপ্রিল মাসের 2 তারিখে। মানে একদিকে কুয়া এবং আরেকদিকে খাই টাইপ অবস্থা। মঙ্গল রাহুর সাথে সংযুক্ত ছিল, সেখান থেকে বের হয়ে মঙ্গল মীন রাশিতে শনির সাথে সংযুক্ত হচ্ছে। এখন আপনারা যারা জ্যোতিষের ছাত্রছাত্রী অথবা জ্যোতিষ ভালো মতো জানেন, কোনোটাই ভালো না। মঙ্গল রাহু প্রবলেমেটিক, মঙ্গল শনিও প্রবলেমেটিক, বাট স্টিল এখন জীবনে সমস্যা ফেস করতে হয়। কিন্তু এটা ছাড়া মঙ্গল যে শনির সাথে যুক্ত হচ্ছে, এটা আরেকটা অনেক বড় সমস্যা তৈরি করছে। আমি একটু ছোট্ট করে আপনাদেরকে বলি। এটা আসলে আকাশে কাল সর্প দোষ তৈরি করছে। আকাশে যদি রাহু কেতুর মধ্যে যদি সকল গ্রহ চলে আসে, সেটাকে কালসর্পদোষ বলা হয়। তো এতদিন মঙ্গল সে কালসর্পদোষ ভাঙছিল, কিন্তু এখন সেও রাহু কেতুর অ্যাক্সিসে চলে এসছে। কালসর্পদোষ একটা জটিল জিনিস, অ্যান্ড ইট ক্যান বি এ নেগেটিভ ইম্প্যাক্ট। এবং সো এখন থেকে আপনার অগস্ট মাসের 1 তারিখে শুক্র এই কালসর্পদোষটা ভাঙবে। ততদিন পর্যন্ত যত শিশুর জন্ম হবে তারা আসলে বার্থডে কালসর্পদোষ নিয়ে তারা আসলে জন্মাবে। ফুল কালসর্প অথবা হাফ কালসর্প, যদি চন্দ্র এটাকে ভাঙে সেটাকে হাফ কালসর্প বলা হয়। এখন এতে যে সবার জীবন শেষ হয়ে গেছে এরকম কিছু না, বাট ইট ইজ এন ইস্যু। এই ভিডিওটা কালসর্প দোষ নিয়ে নয়, আমি এটা নিয়ে আলাদা ভিডিও বানাবো। বাট এখন থেকে আমাদের রাশিফলে বলেন, জীবনে বলেন, অগস্ট মাসের 1 তারিখ পর্যন্ত কালসর্প দোষ ইজ অ্যান ইভেন্ট। এরপরে মঙ্গল মুভ করার পরে বুধ মুভ করছে। বুধ এপ্রিল মাসের 11 তারিখে মীন রাশিতে যাচ্ছে এবং ওই মঙ্গল ও শনির সাথে যোগ দিচ্ছে। এটাও আসলে খুব একটা ভালো কিছু না, কারণ বুধ নিচ বা ডেবিলিটেটেড হচ্ছে। একটু বুদ্ধিভ্রষ্ট অথবা বুদ্ধি দুর্বল হওয়া সিচুয়েশন, এটা নিয়েও আমরা কথা বলবো। দেন তারামণ্ডল কন্টিনিউয়েশনে অনেক বড় রিলিফ। নেগেটিভ খবরের পরে রবি বা সূর্য সে এপ্রিল মাসের 14 তারিখে মেষ রাশিতে যাচ্ছে, তুঙ্গে অবস্থায় রবি তুঙ্গে হচ্ছে। এবং রবি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী গ্রহ। দ্য সান ইজ দ্য মোস্ট পাওয়ারফুল প্ল্যানেট। সো সূর্য যখন তুঙ্গে যাচ্ছে, এই টুকটাক হাবে যাবে, এগুলো রিজলভ হয়ে যাবে। দেন ক্যারিং অন, আমাদের শুক্র সে বর্তমানে মেষ রাশিতে বসে আছে এবং সে খুব একটা হ্যাপি না। সো মেষ রাশি থেকে সে এপ্রিল মাসের 19 তারিখে সে বৃষ রাশি বা টরাস তার নিজের ঘরে পৌঁছাচ্ছে। এগেন দিস ইজ এ গুড ট্রান্স, এটা একটা ভালো মুভমেন্ট হবে, সেটাও ভালো। আর এপ্রিল মাসের শেষে 30 তারিখে আর একটা বড় ঘটনা ঘটছে। বুধ তার নিচ বা ডেবিলিটেটেড অবস্থা থেকে মীন রাশি থেকে সে মেষ রাশিতে আসছে এবং সূর্যের সাথে যোগ দিয়ে বুধ আদিত্য যোগ তৈরি করছে। এগেন ইটস এ গুড ট্রানজিট, একটা গুড রিলিফ হবে মাসের শেষে। সো ইন জেনারেল মিক্সড, ভালো খারাপ আছে। আর আমাদের শনি, বৃহস্পতি, রাহু, কেতু তারা তো ওই জায়গাতেই আছে। বৃহস্পতি আমাদের মিথুন রাশিতে এখন মার্গে ডিরেক্ট যাচ্ছে, শনি মীন রাশিতে বসে আছে, এখন সে মঙ্গলকে বিরক্ত করছে। এরপরে আমাদের রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে বসে আছে, এবং কুম্ভ রাশিতে রাহু এবং সিংহ রাশিতে কেতু আকাশে কাল সর্প দোষ তৈরি করছে।
তো এখন এই তারামণ্ডল নিয়ে, এই টকঝাল মিষ্টি কমপ্লিকেটেড তারামণ্ডল নিয়ে আপনাদের এপ্রিল মাসটা কেমন যাবে চলেন এখন দেখি। ক্যাপ্রিকন পিপল, আমাদের মকর লগ্ন অথবা মকর রাশির ভাই বোনেরা, আমাদের যুদ্ধের সেনাপতি, যুদ্ধ করতে করতে ক্লান্ত বিধ্বস্ত, কিন্তু যুদ্ধ এখনো শেষ হয়নি, বরং এপ্রিল মাসে শেষ যুদ্ধ, বিজয়ের যুদ্ধ আসলে শুরু হচ্ছে, দ্য আলটিমেট ফাইট। এখন যুদ্ধটা শুরু হয়েছে কোথা থেকে? আপনাদের গত বছর মাঝামাঝি আপনার দ্বিতীয় ঘরে রাহু এসছে, দ্বিতীয় ঘরে রাহু, অষ্টম ঘরে কেতু। এই অ্যাক্সিসটা আসলে ইনহেরিটেন্স বা উত্তরাধিকার অথবা পরিবারের মধ্যে কিছু ফাইট দেখায়। দ্বিতীয় ঘরে রাহু আসলে একটা খুব ভালো প্লেসমেন্ট, এটা টাকা পয়সা আনে, কিন্তু আপনাদের সাথে যেটা হয়েছে, যেটা দ্বিতীয় ঘরে রাহু থাকলে হয়, এটা একটা সেপারেশন দেখায়। হয়তো আপনার পরিবারের সাথে সম্পর্কটা আপনি ভালো মতো মেনটেন করতে পারবেন, অথবা আপনাকে টাকা পয়সা চুজ করতে হবে। মানে আইদার অরে হয়ে যায়, মানে দুইটাই, মানে পরিবারের সাথে সদ্ভাব রেখে আপনি টাকা পয়সা ভোগ করছেন, এটা আসলে করা যায় না। এবং এই টাকা পয়সাটা যে সব ক্ষেত্রে উত্তরাধিকার ঠিক তাও না, আপনার নিজের টাকা পয়সা নিয়েও সমস্যা হতে পারে। হয়তো আপনার কাছে ভালো পরিমাণে টাকা পয়সা আছে, আপনার জিনিসপত্র আছে, আপনার প্রপার্টি আছে, আপনার ভাই বোন, আপনার পরিবারের লোকজন, দুঃসম্পর্কের লোকজন, আপনার কাজিনস, তারা আপনার সাথে এটা নিয়ে একটু সমস্যা শুরু করছে, এটাও হতে পারে। এবং বাক বিতণ্ডায় আপনি আসলে জিততে পারছেন না, বরং আপনি যত কথা বলছেন তত আপনি আরও বিবাদে জড়িয়ে পড়ছেন। এবং এই মাসে এটা দুই দিক দিয়ে আসলে চরমে যাবে। প্রথমত, আপনাদের অষ্টম ঘরের অধিপতি সূর্য বা রবি, সে আপনাদের জন্য খুব একটা ভালো গ্রহ আসলে না। সে আপনাদের চতুর্থ ঘরে, প্রপার্টির ঘরে, গৃহ শান্তির ঘরে, সেখানে তুঙ্গে যাচ্ছে, যেটা আসলে খুব একটা ভালো জায়গা না। সূর্য চতুর্থ ঘরে আসলে ফ্যামিলিতে কিছু কনফ্লিক্ট দেখায়। অ্যান্ড সেকেন্ডারিলি আপনাদের তৃতীয় ঘরে, যেখানে আপনাদের মূল গ্রহ শনি বসে আছে, শনির সাথে এই মাসে মঙ্গল যোগ দিচ্ছে, শনি মঙ্গল যোগ হচ্ছে তৃতীয় ঘরে, এটাও আসলে কিছু কনফ্লিক্ট দেখায়। এবং এর একদম আপনজন, ভাই বোন, কাজিনস, নিকট আত্মীয়, তাদের সাথে কিছু কনফ্লিক্ট দেখায়। তো ওই যে পরিবার, ওই যে সম্পত্তি, ওই যে উত্তরাধিকার, ওই যে ইনহেরিটেন্স, ওই যে গ্রামের জমিটা, এই সব কিছু নিয়ে এখন আসলে কিছু সিদ্ধান্ত নিতে হবে। ডিসিশন মেকিংয়ের সময় এসে গেছে। আপনাদের জন্য পজিটিভ ব্যাপার যেটা, যে কোনো মকর লগ্ন অথবা মকর রাশির চার্ট যখন আমরা দেখি, ওখানে আমরা শুক্র দেখার চেষ্টা করি। শুক্র বা ভিনাস আপনাদের জন্য সবচেয়ে ভালো গ্রহ। এবং এই মাসে বিশেষ করে এপ্রিল মাসের 20 তারিখ থেকে 19 তারিখ, 19-20 তারিখ থেকে শুক্রের পজিশন ইজ ভেরি স্ট্রং। সে আপনাদের পঞ্চম ঘরে বসে আছে। শুক্র নিজে আপনাদের পঞ্চম ঘরের অধিপতি, ফিফথ লর্ড ইন দ্য ফিফথ হাউস। দিস ইজ আ ভেরি 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 গুড প্লেসমেন্ট। তো কোনো কনফ্লিক্ট যদি এখন করতে হয়, কনফ্লিক্টের রেজাল্ট যদি এখন হাতে আসতে হয়, পজিটিভ রেজাল্ট হাতে পাবেন। মাথা ঠান্ডা রাখবেন, রিজনেবলি কথা বলার চেষ্টা করবেন। এবং আপনারা খারাপ মনে করতে পারেন, মে ফিল ব্যাড, বাট আমাদের মকর লগ্ন অথবা মকর রাশির ভাই বোনদের যেটা হয়, আপনারা কোনো কিছু ছাড়তে চান না। মানে সবই আপনার, ডান হাতেরটাও আপনার, বাম হাতেরটাও আপনার, এবং যেটা হাতে ধরছে না সেটাও আপনার, মানে এরকম একটা সিচুয়েশন আপনাদের থাকে। কিছু ছাড় হয়তো আপনাদের দিতে হবে, কিন্তু নিজেরটা লস করে নয়, বাট আপনি ন্যায্যতার মধ্যে থাকেন, ন্যায্যতার মধ্যে ছাড় দিয়ে সমাধান করে বের হয়ে আসতে পারবেন। যেগুলো আটকে আছে, সেই টাকা পয়সা, সেই প্রপার্টি আপনাদের হাতে আসবে। সো বেস্ট অফ লাক। এটা ছাড়া এই মাসটা একটু সফটওয়্যার সাইডে যদি যাই, এটা রিলেশনশিপসের জন্য ভালো। আপনারা যারা নতুন কিছু শুরু করতে চান অথবা কাউকে পছন্দ করেন, বলতে চান, বলতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। আপনাদের ম্যারিড লাইফে এই মাসটা আসলে খুব ভালো যাবে। ম্যারেজ থেকে গেইনস হওয়ার সম্ভাবনা আছে, আপনার শ্বশুর বাড়ি থেকে গেইনস হওয়ার সম্ভাবনা আছে। এই আপনার ইনহেরিটেন্স নিয়ে কথা বলবো, হঠাৎ করে আপনার ওয়াইফ, আপনার হাজব্যান্ড, তাদের ইনহেরিটেন্স রাইজ করতে পারে, সেই টাকা আপনার ঘরে পৌঁছাতে পারে। হয়তো বা এই সম্পর্কের যে ঝামেলাটা, এটা আপনার শ্বশুর বাড়ির সাথে লড়তে হচ্ছে, সেটাও হতে পারে। দ্যাট অলসো ক্যান বি এ চান্স। কিন্তু ওখান থেকে না ভালো গেইন হওয়ার সম্ভাবনা আছে। ওভারঅল রিলেশনশিপ অনেক বেটারের দিকে যাবে। আপনার ওয়াইফ হাজব্যান্ডের সাথে ভেরি গুড রিলেশনশিপ রাইট নাও। দেন গোয়িং ফরওয়ার্ড আরেকটা ব্যাপারে একটু সমস্যা হতে পারে, সেটা হচ্ছে আপনাদের স্বাস্থ্য।
কারণ শনি মঙ্গল যোগ হচ্ছে তো তৃতীয় ঘরে, আপনি শনি, শনির সাথে যখন মঙ্গল আসে না, কিছু ইম্প্যাক্ট ইনজুরি, হাতে ব্যথা, পায়ে ব্যথা, এই ধরনের কিছু হতে পারে, জ্বর আসতে পারে, ছোটোখাটো অ্যাক্সিডেন্টে পড়তে পারে। আপনার চার্ট দেখতে হবে, চার্টে যদি শনি পীড়িত থাকে বা মঙ্গল পীড়িত থাকে তাহলে আসলে সিচুয়েশনটা একটু খারাপ হতে পারে। বাট তারপরেও বি কেয়ারফুল। লং রুটে গাড়ি চালানো, নিজে একা একা কোথাও ট্রাভেল করে যাওয়া, মোটর বাইক চালানো অনেক জোরে, এগুলো থেকে বিরত থাকবেন, প্রয়োজন নাই আপনার। আরেকটা ব্যাপারে আপনার কিছু পজিটিভ ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনার শিক্ষা। এই মাসটা অনেকের জন্য একটু শিক্ষাগত দিক দিয়ে খারাপ যাচ্ছে, কারণ বুধ আসলে নিচ তো, এবং শনি মঙ্গল একসাথে আছে। কিন্তু আপনাদের জন্য মানে শিক্ষার ঘর যেটা পঞ্চম ঘর, সেখানে শুক্র বসে আছে। শুক্র আসলে আপনাদের জন্য খুব ভালো গ্রহ, একটু আগেই বললাম। সো লেখাপড়া, পরীক্ষা, কম্পিটিটিভ এক্সাম, ষষ্ঠ ঘরে বৃহস্পতি, সো সব কিছু মিলিয়ে ক্লিয়ার করতে পারবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। সো চাকরির পরীক্ষা যদি হয়, কোনো কোথাও অ্যাডমিশনের জন্য পরীক্ষা দিচ্ছেন, বিদেশে যাওয়ার জন্য আপনি কোনো কম্পিটিটিভ এক্সামে বসছেন, খুব ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। অ্যান্ড দেন আপনাদের ক্যারিয়ার এই মাসটা ভালো যাবে। কারণ পরিবারের সমস্যার সাথে সাথে হয়তো সেটার সাথে ফ্যামিলি বিজনেস যদি হয়, সেখানে তো একটা সমস্যা চলছে, বাট তারপরেও দ্য ক্যারিয়ার উইল বি গুড। আপনাদের ক্যারিয়ারের গ্রহ এগেন শুক্র, সে পঞ্চম ঘরে, সে খুব শক্তিশালী পজিশনে আছে, এবং রবি তুঙ্গে, সূর্য তুঙ্গে। সো ক্যারিয়ারের মধ্যে আপনি যেই জবে আছেন, যেই ব্যবসায় আছেন, এখানে না একটা একটা ট্রান্সফরমেশন হবে, একটা নতুন কিছু আপনাকে শুরু করতে হবে, পুরনো কিছু আপনার শেষ হবে, বাট ইট উইল বি গুড থিং। মানে আপনি একটা, হয়তো হয় না যে আপনাকে একটা বেটার পোস্টে পাঠালো, একটা ট্রান্সফার হলো, অথবা আপনি একটা বড় বেটার ক্লায়েন্ট পেলেন। এতদিন হয়তো 3টা ছোট ছোট ক্লায়েন্ট ছিল, এখন একটা অনেক বড় ক্লায়েন্ট পেলেন, বিশাল একটা অর্ডার পেলেন। তো এই ধরনের খুব ভালো সম্ভাবনা আছে। আপনারা যারা ট্রেনিং টাইপের পেশাতে আছেন, ডাক্তার, আপনারা যারা শিক্ষকতা করেন, তারপরে নাচ শেখান, গান শেখান, এই ধরনের কালচারাল লাইনে আছেন, খুব ভালো রেজাল্টস পাবেন। দেন আপনারা যারা ক্রিয়েটিভ লাইনে কাজ করেন, এখন ক্রিয়েটিভ লাইনে যে শুধুমাত্র এখন মীন রাশির লোকজন থাকবে, অথবা ধরেন স্করপিওরা আছে, তা না, সিংহ রাশির লোকজন এরা তো থাকে। কিন্তু আমাদের মকর লগ্ন অথবা মকর রাশি, আপনারাও থাকেন, আপনারাও ক্রিয়েটিভ লাইনে কাজ করেন। আপনারা যারা ক্রিয়েটিভ লাইনে আছেন, নাটক সিনেমাতে আছেন, মিউজিকে আছেন, আর্টসে আছেন, খুব ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে, নতুন রোল পেতে পারেন, নতুন অপরচুনিটি পেতে পারেন। ওভারঅল এটা একটা কনফ্লিক্টের মাস, কিন্তু কনফ্লিক্ট রেজলিউশনের মাস, কনফ্লিক্ট থেকে গেইন হওয়ার মাস। এখন মকর তো, দেখেন, মকর লগ্ন হন আর মকর রাশি হন আপনি, আপনারা তো কনফ্লিক্টেরই, এখন কনফ্লিক্ট করতে হবে। লড়াই তো আপনাদের জীবনে, লড়াই আপনাকে ছাড়ে না, আপনিও লড়াইকে ছাড়েন না, লড়াইকে আপনারা ভয়ও পান না। সো ভয়ের কিছু নেই, লড়াই চালিয়ে যান, ম্যাসিভ ম্যাসিভ ভালো রেজাল্ট আসা শুরু করছে। এবং এই লড়াই নিয়ে অথবা যে কোনো কিছু নিয়ে আমার সাথে যদি কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। এখন আমি এই এই লড়াইয়ের মাসটাকে একটু ঠান্ডা রাখা, একটু সাকসেসের জন্য কোনো অ্যাক্টিভিটি করা যায় কিনা সেটা বলছি। সো অ্যাক্টিভিটিটা অথবা রেমেডিটা দেখেন। এই মাসে যে কোনো ধরনের স্পিরিচুয়াল প্র্যাকটিস বা রিলিজিয়াস প্র্যাকটিস খুব ভালো কাজ করবে। আপনাদের অষ্টম ঘরে কেতু আছে, তো কেতু আসলে এখানে কিছু অ্যাক্টিভিটি দেয়। এখন আপনারা যারা মকর লগ্ন অথবা মকর রাশি, আমি প্রচুর মকর লগ্ন এবং মকর রাশির ভাই বোন পেয়েছি গত কয়েক মাস। আমি যে পাই না মকর রাশি মকর লগ্ন তা না, পরামর্শের জন্য, কিন্তু অনেক বেশি। এটা একটা মূল কারণ ছিল অষ্টম ঘরে কেতু, এটা আসলে একটু একটু ওকাল্টের দিকে, একটু আধ্যাত্মিক দিকে, একটু স্পিরিচুয়ালিটির দিকে আসলে একটা ঝোঁক দেয়। এবং এই মাসে আসলে কেতু মাঘা নক্ষত্রে প্রবেশ করেছে। তো এনি কাইন্ড অফ স্পিরিচুয়াল প্র্যাকটিস, রিলিজিয়াস প্র্যাকটিস, এগুলো আসলে একসময় আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত ছিল, কিন্তু আস্তে আস্তে মডার্ন টাইমসে আমরা এগুলো থেকে দূরে সরে গেছি। তো আপনার কাছে যেটা কমফোর্টেবল মনে হয়, আপনার যদি মনে হয় যে আপনি মন্ত্র সাধনা করবেন, আপনি পূজা করবেন, আপনি নামাজ পড়বেন, আপনি চার্চে যাবেন, করতে পারেন। আপনি এখন রিকি হিলিং শিখবেন, আপনি মেডিটেশন শিখবেন, আপনি ক্রিয়া ইয়োগা শিখবেন, লাইক হোয়াট এভার ইউ ওয়ান্ট লার্ন, এই টাইপের কোনো একটা অ্যাক্টিভিটি এইরকম কনফ্লিক্টের মধ্যে শুরু করা, জ্যোতিষের সাথে কথা বলবেন, অ্যাস্ট্রোলজি শিখবেন, প্র্যাকটিস করবেন, এনিথিং যেটা আসলে একটু ডে টু ডে লাইফ থেকে আপনাকে দূরে নিয়ে যাবে, খুব ভালো রেজাল্ট দেবে। অ্যান্ড দিস ইজ এ ভেরি গুড টাইম টু স্টার্ট। এবং আপনাদের এইথ লর্ড এখন এক্সল্টেড, আপনাদের অষ্টম ঘরের অধিপতি সূর্য, সে তুঙ্গে আছে। সো এখন এই ধরনের যেই অ্যাক্টিভিটি করবেন না, এটা ফিনান্সিয়াল রেজাল্টও আনবে। এখান থেকে ইউ নেভার নো, মানে কোথা থেকে কি কানেক্টেড হয়। সো খুব ভালো অর্থনৈতিক গেইন পাওয়ার সম্ভাবনা আছে। সো শুরু করেন, বেস্ট অফ লাক। এখন আমি এই মাসে আপনাদের জন্য কত স্কোর করছি 10-এর মধ্যে, দেখেন মাহা রেটিং। এই মাসটা আমি আপনাদেরকে 10-এ 8.5 দিচ্ছি, ভালো স্কোর দিচ্ছি। আপনারা ভাবতে পারেন যে ভাই সম্পত্তির লড়াইয়ের কথা বললেন, কিন্তু এত হাই স্কোর কেন দিচ্ছি?
এটা সম্পত্তির লড়াই করে সম্পত্তি পাওয়ার মাস, গেইন করার মাস, তো অবশ্যই হাই স্কোর দিব। আপনাদের 2026 খুব একটা ভালো শুরু হয়নি, কিন্তু মার্চ থেকে এটা বেটারের দিকে যাবেন। এপ্রিল উইল বি ওয়ান অফ ইউর বেস্ট মান্থস। কিন্তু হ্যাঁ, লড়াই তো করতে হবে। আপনি এখন ক্যাপ্রিকর্ন, লড়াই তো আপনাদের কখনো থামে না। তো এই লড়াই নিয়ে অথবা যে কোনো বিষয় নিয়ে, রত্ন নিয়ে, জেমস্টোন নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।